এই মুহূর্তে আরো একটা আপডেট আমাদের নজর রাখতে হবে। সিজেপির এফআইআর প্রত্যাহারের দাবিও মানল এবারে কেন্দ্র। আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, তাহলে সিজেপির আরো একটা দাবি মেনে নিল এবারে কেন্দ্র। গতকাল সিজেপির তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, এবং যখন এই ঘোষণা করা হচ্ছে তখন সিজেপি নেতা সৌরভ দাসের পাশে বসেছিলেন সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল। যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবাদকারীদের যাদের গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা পার্সু করা হবে না, যাবতীয় মামলা প্রত্যাহার করা হবে, সেই বিষয় যদি কার্যকর করা না হয় তাহলে 24 ঘন্টা পর ফের আন্দোলনের ডাক দেবে ককরোচ জনতা পার্টি। আর এই ঘোষণার পরেই আমরা দেখতে পাই তিনটে আলাদা আলাদা বিজ্ঞপ্তি আসে, সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। প্রথম বিজ্ঞপ্তি জারি হয় সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির তরফ থেকে, দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি হয় বিহার গভর্নমেন্টের তরফ থেকে, তৃতীয় বিজ্ঞপ্তি আসে আসাম গভর্নমেন্টের তরফ থেকে। দুটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা সমস্বরে জানিয়ে দেয় সরকারি বিজ্ঞপ্তি জারি করে যে সমস্ত কেস প্রত্যাহার করা হলো। কিন্তু এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট রয়েছে। এক্ষেত্রে যে খবর আমরা পাচ্ছি যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নেওয়া হলেও যারা দাগী এই আন্দোলনকে কাজে লাগিয়ে যারা বিভিন্ন অব্যবস্থা, বিশেষত পুলিশকে মারধর, বিশেষত পুলিশের গাড়ি বা অন্যান্য গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা প্রত্যাহার বা কেস প্রত্যাহার করা হবে না। ইতিমধ্যেই দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়েছেন। তার রিপোর্টের মোতাবেক মোট 2873 জন এ ধরনের অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 989 জনের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে বলে দিল্লি পুলিশের সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। আর সব থেকে চাঞ্চল্যকর যে তথ্য তা হচ্ছে 20 জুলাই যেদিন পার্লামেন্ট মার্চ হচ্ছিল, যাদের আটক করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে 101 জনের বিরুদ্ধে এর আগে মার্ডার কেসের মামলা রয়েছে, খুনের মামলা রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের ভূমিকা খতিয়ে দেখবে দিল্লি পুলিশ। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও দিল্লি পুলিশ খতিয়ে দেখেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, এমনকি বিভিন্ন জায়গাতে এই সিসিটিভি ক্যামেরাতে যে ফেশিয়াল রিকগনিশন সিস্টেম রয়েছে, যে এফআরএস সিস্টেম রয়েছে, সেই সিস্টেমকে কাজে লাগিয়ে এই দাগীদের চিহ্নিত করেছে দিল্লি পুলিশ, যাদের বিরুদ্ধে তদন্ত চলবে এবং পদক্ষেপ গ্রহণ করবে দিল্লি পুলিশ। ধন্যবাদ। वादे किए थे सरकार ने, हमें आशंका है कि वो शायद वादे नहीं रखे जाएंगे। तो वो साथ में ये गवर्नमेंट ऑफ बिहार होम डिपार्टमेंट का जो प्रेस रिलीज है जिसमें उन्होंने बोला है कि सारे एफआईआर वापस लिए जाएंगे प्रोटेस्टर्स के खिलाफ एंड फ्यूचर में भी कोई एक्शन नहीं लिया जाएगा, वो प्रेस रिलीज लेके आए थे। एंड साथ साथ हम लोग बैठ के ये डिस्कस कर रहे थे कि कौन कौन से दूसरे गवर्नमेंट्स हो सकते हैं, स्टेट गवर्नमेंट्स, जो ऐसे सिमिलर नोटिफिकेशंस निकाले जिससे प्रोटेस्टर्स को कोई हार्म ना आए। सरकार ने गारंटी दिया है कि कल तक जितने भी हमारे एप्रीहेंशंस थे कि ये स्टेट में कुछ हो जाएगा, वो स्टेट में हो जाएगा, उन सब का नोटिफिकेशंस निकल आएगा एंड प्रोटेस्टर्स एक तरीके से सेफ रहेंगे। फ्यूचर में भी उनके खिलाफ कोई एक्शन नहीं होगा। কেউ বসুক, বলুক, বক্তব্য রাখার অধিকার সবার আছে, তার মধ্যে যুক্তি থাকা উচিত। বিভিন্ন রাজ্যে পেপার লিক হয়েছে, সেগুলো কংগ্রেসি রাজ্য আছে, আপ রাজ্য আছে, পাঞ্জাব আছে, তেলেঙ্গানা আছে, সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেউ চায়নি। আর যাদের সরকার তারা এখানে এসে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, তার মানে বোঝাই যাচ্ছে এর পিছনে একটা কিছু উদ্দেশ্য আছে। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। টিভি9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন টিভি9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।